আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কুরবানির গরুর গোশতের রান্নার রেসিপি। কুরবানির গরুর গোশত রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ গরুর মাংস। মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য প্রস্তুত করব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বাটা গরম মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে নিব। মাখানো মাংসটাকে আমি একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রাখব। এদিক দিয়ে আমি চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিব, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এলাচ, দারুচিনি, আদা বাটা, সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে বাদামি কালার করে নেব। তারপর আমি মাখানো মাংসটাকে কড়াইতে দিয়ে দেব। মাংসটা ভালোভাবে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা কষানো শেষ হলে মাংসের সাথে মিশাবো ভাজা আলু। আমি আগেই আলু ভেজে রেখেছিলাম, সেটা মিশিয়ে দেব। আরও মিশিয়ে দেব গরম পানি। কেউ যদি জাল বেশি খান তাহলে আমার মতো এভাবে কাঁচামরিচ দিতে পারেন। আমার রান্না শেষ, পরিবেশনের পালা। পরিবেশনের আগে আমার ছেলে বলছে যে আমাকে একটু আগে খেতে দাও, কেমন হয়েছে দেখবো। তাকে আমি একটা ডিম ভাজি করে দিয়েছি, মুরগির রোস্ট দিয়েছি। মুরগির রোস্ট রান্না আমার পেজে আগেই দেওয়া আছে, কারো যদি দেখতে মন চায় দেখতে পারেন। সে খেয়ে তো সেই মজা পাচ্ছে। সে বলছে খুব মজা হয়েছে, তার খাবারটা দেখে মনে হচ্ছে যেন অনেক মজা। আসলে সবার ঘরে কুরবানির দিন বেশি বেশি মাংস থাকে, তো তাই তখন আর খেতে ভালো লাগে না। আবার 10-15 দিন পরে যদি হঠাৎ করে রান্না করে হয় তাহলে খুব মজা লাগে। ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। বেশি বেশি কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো না মন্দ বোঝা যায়। আগামী রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।